নবীর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একটি ভাগ, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী ইব্রাহিমের একটি ধারা বংশধর, ইসহাক আলাইহিস সালামের বংশধররা তারা নবী ছিলেন। কারা নবী ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে, ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হলো ইসমাইল আলাইহিস সালাম। ভালো করে বুঝুন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আসছেন, সমস্ত নবীগুলো ইসহাক আলাইহিস সালাম পর্যন্ত থেকে আসছেন। কার থেকে? কার থেকে? তাদের নাম হলো বনি ইসরাঈল। তাদের নাম কি? তারা নবী ছিলেন, তারা শাসন করেছেন, তারা রাজত্ব করেছেন, তারা নবুয়াত লাভ করেছেন, তারা রিসালাতের দায়িত্ব তারা পেয়েছিলেন। রব্বুল আলামিন দেখলেন ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটি জাতি, একটি বংশধরের মধ্যে নবুয়াত, নবী আসতেছে, রিসালাত হচ্ছে পর্যায়ক্রমে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে তখন পর্যন্ত কোন নবী আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের হাত থেকে নবুয়তটা নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা বনি ইসমাইলের হাতের বংশধরের মধ্যে দিলেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাতের বেলা বনি ইসরাইল থেকে নিয়ে বনি ইসমাইলের বংশধরের মধ্যে আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন, রিসালাত দিয়ে দিলেন, যে রাতের মধ্যে, সেই রাতের নামটা হলো লাইলাতুল কদর। দীর্ঘকাল বনি ইসরাইলরা নবী ছিলেন। বনি ইসরাইলদের মধ্যে কি ছিলেন? তখনও ইসমাইলের বংশধরে কোনো নবী নাই। আল্লাহ দেখলেন যে দীর্ঘ সময় তারা রাজত্ব করলো, শাসন করলো, কথা ঠিক না? তখন আল্লাহ কি করলেন, যে রাত্রিবেলা বনি ইসরাইলের থেকে নবুয়ত নিয়ে, রিসালাত নিয়ে বনি ইসমাইলের বংশধরকে যখন আল্লাহ দিয়া নেতা বানায় দিলেন, আল্লাহ তাআলা এই জন্য বললেন যে আমি শবে কদরের মাধ্যমে এটা তাকে দান করলাম। খুশি না বেজা? খুশি না বেজা? এবং কি দিয়ে দিলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থর মাধ্যমে তার হাতে উঠাই দিয়া আল্লাহ বললেন, নবী হে, এখন আর বনি ইসরাইলরা নবী হবে না, এখন হবে বনি ইসমাইলের থেকে নবী। আর বনি ইসমাইল কে ছিল? বনি ইসমাইল কেমন ছিল আল্লাহ বলেন, ফাবাশশারনাহু রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার 85 বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান নাই, আয় আল্লাহ তুমি আমাকে যদি একটা সন্তান দাও। যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন, দোয়া শিখিয়ে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন এটা পাঠ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা পাঠ করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কি সুসংবাদ দিলেন? বনি ইসমাইলের সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে ইসমাইল নামক একটি সন্তান দান করে দিলাম। তাহলে ইসমাইল আলাইহিস সালাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আর সেই ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি সুসংবাদ দিলাম তোমাকে একটা পুত্র সন্তানের। আর সেই পুত্র সন্তানটাকে ইসমাইল আলাইহিস সালাম। আর সেই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে তখনও কোনো নবী নাই। আল্লাহ তাআলা একবারে ডাইরেক্ট আমাদের নবীকে ইসমাইল আলাইহিস সালামের বংশে দিয়া কোরআন নামক সার্টিফিকেট দিয়ে দিলেন। খুশি না বাজা? খুশি না বাজা? এই হলো নবী নেতা। সেই দিন থেকে নবীজি কি? সেই দিন থেকে নবীজি কি? সেই দিন নবীজি নির্বাচিত হলেন। আমার ভাইরা, এই কদরটা কেন? তৃতীয় নম্বরে
সুবিচার প্রতিষ্ঠিতের জন্য আল্লাহ কদর দান করলেন। কি বিচার? যতদিন পর্যন্ত কদরের রজনী দুনিয়ার জমিনে আসে নাই, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনোদিন সুপ্রতিষ্ঠিত বিচার ছিল না। কোরআন আসার আগ, ভালো করে বুঝুন, কোরআন আসার আগ পর্যন্ত এই জমিনে কোনো সুবিচার প্রতিষ্ঠিত ছিল না। যে যার মতো পারত। তারা কেমন ছিল জানেন? যার গায়ে যত শক্তি আছে, যার উপর যে যত বেশি শক্তি পরিচালিত করতে পারবে, চালাতে পারবে, সেই তখন তারা রাজত্ব করত। তারাই নিজেকে অনেক বড় মনে করত, তীর ধনুক বন্দুক গুলি দিয়া মানুষকে মারত। তখন কোনো সুবিচার প্রতিষ্ঠিত ছিল না। ওই সময় কেমন অবিচার ছিল দেখেন। জীবিত কন্যা সন্তানকে বাবা গর্ত খুঁড়ে সন্তানকে ধাক্কা দিয়া ফালায় দিয়া বড় বড় পাথর সন্তানের বুকের উপর চাপা দিত। এটা কি সুবিচার ছিল? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, কদরের রাত ওই রাত কেন দিলাম জানো? আমি আল্লাহ তাআলা এই জন্য দিলাম, সুবিচার প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ কদরের রাত্রি তোমাকে দিয়ে দিলাম। আমার ভাইরা, চতুর্থ নাম্বার কদর কেন? চতুর্থ নাম্বারে ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহ কদর আমাদেরকে দান করে দিলেন। কি উন্নয়ন? কি উন্নয়ন? এটা বুঝবেন না, অনেকে মন্তব্য করবেন, অনেকে কষ্ট থাকতে পারে জীবনে। ভাগ্য উন্নয়ন এটা কাকে বলে আমি একটু ব্যাখ্যা করে যাব। সময় তো শেষ হয়ে যাচ্ছে, আর 15 মিনিট সময় আছে, কথা বললে চলবে না। ভাগ্য উন্নয়ন কাকে বলে, এর ব্যাখ্যাটা কি? আল্লাহ কেন বললেন যে কদরের রাত হলো ওই রাত যে রাত্রে আমি তোমাদেরকে ভাগ্য উন্নয়ন দিয়েছিলাম? তোমাদের ভাগ্য উন্নয়নের জন্য আমি কদরের রাত দিয়েছিলাম। কেন? কেমন করে ভাগ্য উন্নয়ন? ভালো করে বুঝুন। যতদিন পর্যন্ত কদরের রাত্রে কোরআন আসেনি, মনে করেন কোরআন এখন বুঝার জন্য, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি, যতদিন পর্যন্ত কদরের রাত্রে কোরআন আসেনি ততদিন পর্যন্ত সাগরের নিচে কি আছে এটা কেউ জানতো না। সাগরের নিচে কি আছে এটা কেউ। আচ্ছা বলেন, সাগরের নিচে মানুষের খাদ্য খাবার আছে না নাই? কিন্তু কোরআন না আসা পর্যন্ত কেউ জানতো না। যেদিন কোরআন আসলো সেদিন আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিলেন, মানুষ রে আমি আল্লাহ তাআলা সাগরের মাঝে ইলিশ মাছ দিয়েছি, তোমার জন্য আমি আল্লাহ খাদ্য করে দিয়েছি। তাহলে কোরআন আসছে বিদায় আমরা মাছের খবর। যতদিন পর্যন্ত কোরআন আসেনি ততদিন পর্যন্ত প্লেন তৈরি হয়নি। মানুষ হজের মধ্যে যেত, 6 মাস লাগতো হজের মধ্যে যেতে। ধরেন বাংলাদেশ থেকে মক্কা যাবে 6000 কিলো, প্রতিদিন একজন মানুষ 20 কিলো করে হাঁটতো। কয় কিলো? 20 কিলো করে হাঁটতো আর রেস্ট নিত। দিনে 20 কিলো করে হাঁটতো। এইভাবে একজন মানুষকে মক্কা যাইতে সময় লাগতো 6 বছর। সেখানে 40 দিন অতিক্রম করার পরে আবার বাংলাদেশের মধ্যে আসবে, আবার সময় লাগতো 6 মাস। কয় মাস? তাহলে যাইতে লাগছে কয় মাস? 6 মাস। আসতে লাগছে 6 মাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এইভাবে চলবে না। এক হজ করতে যায় 40 দিনের জন্য যদি পিছনে পড়ে যদি তোমার 1 বছর চলে যায়, তোমার সংসার চলবে না। বাড়ি এসে দেখবা বিবি নাই, সন্তান নাই, জমি জমা, গরু বাছুর ছাগল, তোমার ক্ষেত খামা, তোমার ব্যবসা বাণিজ্য সব এলোমেলো হয়ে যাবে। আল্লাহ ডাক দিল, বান্দারে তাহলে এখন কি করি তুমি দেখো। ও বান্দা, আমি আল্লাহ কোরআন তোমাকে দিলাম, এই কোরআনের মধ্যে প্লেন কেমনে বানাবে ওই প্লেনের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তোমাকে দিয়ে দিলাম। আলাম ইয়ারু ইলা আত-তায়রি
فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। দেখে রাখো তারা পাখিটি কেমন, মেলে দুটো লোক ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, নেহি তার কোনো মানা, আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু, বলো কে বাতারে শূন্য রেখেছে, ভিন্ন সে এক প্রভু। সূরা মুলুক পরে দেখেন পাখির কথাটা আল্লাহ বিবরণ এইভাবে দিয়েছে। তাহলে প্লেন উড়াবে কেমনে, পাখিকে রিসার্চ করা হলো, পাখি ওরে কেমনে, পাখি ডানা মেলে কিভাবে উড়ায়। অতিথি পাখি হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে বাংলাদেশের লেকগুলোতে, হাওরগুলোতে, নদী অঞ্চলে, পানি অঞ্চলে কিভাবে আসে, পাখিগুলোকে রিসার্চ করা হলো তারা কিভাবে উড়াল দিয়ে আসে। এই কোরআনের আয়াত থেকে প্লেন তৈরি হয়ে গেল। আমার কথা দলিল দিছি আমি কোন সূরায়? এই আয়াতটা দুই জায়গায় আছে আমার ভাইরা, সূরা মুলুক করে দেখুন। তাহলে কোরআন না আসলে এটাকে রিসার্চ করা সম্ভব হতো? আল্লাহ বলেন যেদিন কোরআন তোমাদেরকে দিলাম সেদিন থেকে তোমাদের ভাগ্য উন্নয়ন। এখন আর পায়ে হেঁটে যেতে হবে না, 6 মাস লাগবে না, মাত্র 6000 কিলোমিটারের রাস্তা মাত্র 6টি ঘন্টায় তোমরা পাড়ি দিতে পারবা। তাহলে এটা কি ভাগ্যের উন্নয়ন হলো না? কথা বলেন না কেন? এটাই ভাগ্যের উন্নয়ন। এইভাবে আপনি পর্যায়ক্রমে দেখেন, এই যে পানি দেখা যায়, পানির মাঝে কারেন্ট আছে, আপনি পারলেন না পানির মাঝে কারেন্ট কেমন করে রিসার্চ হবে। আমার আল্লাহ তাআলার হাবিব 1400 বছর আগে এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামকে বলেছিলেন, সাহাবীরে এই পানি শুধু পানি নয়, এই পানির মধ্যে আল্লাহ আগুন রেখে দিয়েছে। কত বছর আগে? কিসের মাধ্যমে জানলো? কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। যার কারণে আজকে ভাগ্য উন্নয়ন হয়েছে বিদায় এই যে ফ্যান ঘুরতেছে, বাতাস খাচ্ছেন, আলো পাচ্ছেন, নাইলে এখনো হেরিকেন লাগানো লাগতো। কথা ঠিক কি না? এইভাবে ভাগ্য উন্নয়ন। রাস্তার কাজ হয়, এই যে কালপাট হচ্ছে, ব্রিজ হচ্ছে, এগুলা যেদিন কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে আল্লাহ বলেছে এটা তোমরা এখন থেকে রিসার্চ করো। স্বাস্থ্য বিজ্ঞানীরা, আগে এত ওষুধ ছিল না, আজ থেকে মাত্র 20 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে, 40 বছর আগে আপনার জ্বর হয়েছে, আপনার দাদি নানি, আপনার মা বিভিন্ন গাছের মোতা, বিভিন্ন গাছের কুশি পাতা এনে বেটে বেটে আপনাকে খাওয়াইছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে না না এটা করা লাগবে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দিয়েছি, এটার মধ্যে ওষুধ আমি আল্লাহ রেখে দিয়েছি, ডাক্তারের রিসার্চ করার ব্যবস্থা করে দিয়েছি, তোমরা এটার মাঝে ব্রেন খাটাও, আমি আল্লাহ তাআলা স্বাস্থ্য ক্ষেত্রে তো আমি আল্লাহ তোমাদের ভাগ্য উন্নয়ন করে দিব। এটার নাম কোরআন, আর এটারই নাম যে রাত্রে আসছে আল্লাহ এই জন্যই কদরের রাত আমাদেরকে দিয়েছে। কষ্ট লাগতেছে? হ্যাঁ আমার ভাইরা, 5ম নম্বরে কোরআন এবং নবী প্রাপ্তির শুকরিয়া আদা যে রাত্রে করা হয়, আল্লাহ তাআলা কদরের রাতের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায়ের পথ খুলে দিলে। নবী পেয়েছি আর কি পেয়েছি? কোরআন পেয়েছি। আল্লাহ বলে যদি এর শুকরিয়া আদায় করতে চাও তাহলে শবে কদরের রজনীতে ইবাদতে মশগুল হয়ে যাও। কিসে মশগুল হোক? এরপরে কদর কেন? কদর হলো কোরআনের দিবস পালনের জন্য, কোরআনের ঈদ উদযাপন করার জন্য আল্লাহ যে রাতটা দিলেন সেই রাতটা হলো আল্লাহ তাআলা বললেন সেটার নাম হলো কদর। কদর এই জন্য দিয়েছি যে যাতে তোমরা কোরআনের প্রতি সন্তুষ্ট হয়ে কোরআন প্রাপ্তির শুকরিয়া আদায়ের জন্য এই দিবস তোমরা পালন করতে থাকো। কি করতে থাকো? এরপরে 7 নম্বরে বলেন কোরআন কদর এই জন্য আমি আল্লাহ দিয়েছি, কোরআন সমস্ত অন্ধকার থেকে আলো যে রাত্রে হয়েছে সেই রাতটাই হলো কদর। কদর কেন দিয়েছে বলেন তো?
অন্ধকার থেকে আলো মানে প্রস্ফুটিত করার জন্য, আলো তৈরি করার জন্য আল্লাহ কদর দিয়েছেন। আর সেই কদরের রাত্রে দিয়েছেন কি? কোরআন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান